গুড মর্নিং সবাইকে। সকালটা তো অনেকক্ষণই হয়েছে, তো এখন গুড মর্নিং করার সময় পেলাম। এখন বাজে 11:10। ছোটো মেয়ে বেরাবে, ওকে খাবার দিয়ে দিয়েছি, ওর খাওয়া কমপ্লিট। আর এবার আমি রান্নায় চলে এসেছি, একবারে ডাইরেক্ট রান্না করে নিই, তারপরে ঘরটা মুছবো। আর রান্নায় আজকে আমি করছি, দেখো তোমরা, রান্নায় করছি এই যে হাঁসের ডিম সেদ্ধ করতে দিয়েছি একটু নুন দিয়ে। একটু টাইম লাগে সেদ্ধ হতে এটা, হাঁসের ডিমটা, ওই জন্য নুন দিয়েছি। আর এইখানে কেটে ধুয়ে রেখেছি এই যে একটু উচ্ছে, বরবটি, একটু কুমড়ো, একটু করে সব দিয়ে একটা ভাজা মতো করব। হাঁসের ডিমের কারি আর ওই ভাজা। আর এখানে ভাত হচ্ছে হাঁড়িতে। আর সবজি যা এনেছিল ঢালা হয়ে গেছে, শুকিয়েও গেছে, আমি তুলে দিয়েছি। আর সবথেকে ভালো জিনিস এনেছে এই যে বাতাবি, ভীষণ ভালো লাগে। লাল হলে তো খুবই ভালো, টক হলে খাওয়া যায়, তাও নুন দিয়ে, বিট নুন দিয়ে খাওয়া যাবে। তো আমি দেখতেই পাচ্ছ রেডি হয়েছি, একটু বেরাচ্ছি। কোথায় যাচ্ছি, কি কারণে যাচ্ছি, সেগুলো আমি ভিডিওতে দেখাবো। এখনই কিছু বলছি না, এটা ভাবছিলাম পরবার পড়ি। এই তো আসছি, দাঁড়া। বোন দাঁড়িয়ে আছে, বোন অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। হ্যাঁ দাঁড়া হয়ে গেছে, 1 সেকেন্ড। আরে আমাকে রাহুল ফোন করলো একবার, তো জামাইবাবু আসবে, খেতে দেবো তারপরে তো। এই শাড়িটা কাটতে হবে, আয়রন করতে পয়সা দিব। কর্তৃপক্ষ সহ ক্যামেরা 60,000 টাকা আর্থিক অনুদান দুর্গোৎসব কমিটিগুলোকে দেওয়ার জন্য আন্তরিক অভিনন্দন এবং সশ্রদ্ধ প্রণাম। আমরা ভারতপল্লী অধিবাসী বৃন্দের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী। আচ্ছা, র্যালিটা কি এই কারণেই? র্যালিটা এই কারণে? হ্যাঁ, র্যালিটা এই কারণেই যে ইউনেস্কো কর্তৃপক্ষ এই আমাদের অনুমোদনটা দিয়েছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যে
দুর্গোৎসব কমিটিগুলোকে 60,000 টাকা অনুদান দিয়েছেন। আমরা তার জন্য কৃতজ্ঞ এবং আমরা তাদের মমতা ব্যানার্জিকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং সশ্রদ্ধ প্রণাম। থ্যাংক ইউ। আজকের প্রাণের মেলায় এই প্রাণের শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে। বুঝতে পারছেন হাতের আওয়াজ, প্রাণে হুল্লোড় যে মা আসে এবং কিছুদিনের অপেক্ষা, বঙ্গবাসীর অপেক্ষা তো আমাদের র্যালি শেষ, এই আমরা বাড়ি যাচ্ছি এখন। আর এই যে একটা করে ফুটি আমার দাদারা কিনে দিল, এই যে বৌদিও ফুটি খাচ্ছে, আর এই যে আমারও ফুটি খেতে খেতে বাড়ি যাচ্ছি। খুব ভালো লাগলো, একটা নতুন রকম একটা এক্সপিরিয়েন্স হলো, নতুন রকম একটা অভিজ্ঞতা, সত্যিই তাই। আবার বাড়ি না গিয়ে আসলে বলবো। হয়তো বেশি ঘনঘন বুঝতে পারতাম না, হ্যাঁ হ্যাঁ সত্যিই তাই। তাই না? এরকম ভাবে পুজো কমিটিগুলো উদ্যোগ হ্যাঁ। নিলে সবাই পুজো করতে পারে ভালোভাবেই। তাই এখন যা আর্থিক অবস্থা আমাদের বিশেষ করে ইন্ডিয়ায়, পশ্চিমবাংলায় দুটোতেই। তো আমাদের পাড়ার পুজোটাকেও শেয়ার করব তোমাদের সঙ্গে। পুজো আগে আসুক, বাচ্চারা ভালোই করে, হ্যাঁ খারাপ করেন না। তো আবার এইরকম যদি একটু সাহায্য পায় আরোই ভালোভাবে আরো করতে ভালো। পারবে ওরা। পাড়ার আর- ছোট ছোট ভাইরা আর করে, ওদেরকে খুব উৎসাহ সুন্দর। দেওয়ার জন্য আমরা যথেষ্ট। মার এখানে একটু বসে আছি, যাব একটু পরে, বোন আর আমি একসাথেই যাব। মা পুজো দিচ্ছে এখন, পুজো দিয়ে উঠো একটু চাটা খেয়ে অনেকদিন চাউমিন পরে খাবো। আবার আসবো। আবার এ বলছে চাউমিন খাবে, চাউমিন খাবো। এবার বলছে চাউমিন খাবে। চাউমিন খাবো, চাউমিন। বাবা চাউমিন খাবে। রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে রাধা বল রাধা বল রাধা বল। তো বাড়ি আসার পর একটু বিশ্রাম করলাম। এই দেখো ছোট মেয়ে পড়ছে, কালকে ওর লাস্ট এক্সাম, ইতিহাস আছে কালকে। তো এখানে পড়ছে, আমি একটু ফুচকা নিয়ে এসেছিলাম ওদের জন্য, ওরা খেয়েছে। আর কি পরীক্ষা আছে? ও আচ্ছা আচ্ছা, হাতের কাজ আছে এখনো, এই কেনা হলো না তো কালকের জিনিস। কালকে 11টায় বেরিয়ে ওখানে বড় ছোট মেয়ে পড়ছে দেখলে, আর এখানে বড় মেয়ে কিছু কাজ করছে। কাজ বলতে ওর আমাদের দোকানের কিছু, এটা কি হবে, পোস্টার, সেটা লিখছে। মেয়ের হাতের লেখা ভীষণ ভালো, পুজোর অফার। তো এখনো কিছু সেরকম তৈরি করে উঠতে পারেনি, মানে লিখছে সবে, পেন্সিলের ওপর লিখছে, এরপর আস্তে আস্তে এরপরে স্কেচ হবে, তাই তো স্কেচ হবে। আর এই যে তোমাদের যে বলেছিলাম আমার বড় মেয়ের পায়ে লিগামেন্ট ছিঁড়ে গেছে, এই যে পাটা এখনো ব্যান্ডেজ আছে, ডাক্তারই দিয়েছে এটা। তো লিগামেন্ট ছিঁড়ে গেছে, ও সিঁড়ি থেকে পড়ে গিয়ে, সেটা তো আর বলা হয়নি। তাই আর 2 মাস হতে চললো, 2 মাস ধরে ঘরেই বসা, স্কুলে যেতে পারছে না। আর ওই পাটা ছড়িয়ে বসে কাজটা করছে। কমপ্লিট হলে আরেকবার দেখাবো। তো ভিডিওটা আমি এত দূরই রাখলাম, আর বেশি বড় করব না। তো আজকে আমি একটা জায়গায় যেখানে গেছিলাম র্যালিতে, এটা পুজো পারপাসে এবছর নতুন নতুন মনে হয় নতুন, আমি যতদূর জানি। মাননীয় মুখ্যমন্ত্রী
একটা অ্যামাউন্ট পুজো মানে যারা করছে পুজো কমিটিকে তাদের হাতে তুলে দিচ্ছে 60,000 টাকা। অ্যামাউন্টটা হচ্ছে 60,000 টাকা। তো সেই পারপাসেই আজকে ছিল র্যালিটা। আমার তো ভীষণ ভালো লেগেছে, আমি একটু একটু করে ক্যাপচার করার চেষ্টা করেছি, তোমাদেরকে দেখিয়েছি। আর সব থেকে বড় কথা, ভালো লাগার থেকে বড় কথা, আমার এই যে ঘর থেকে একটু বেরালাম, 5 জনের সঙ্গে গেলাম, এসব কাজের মধ্যে যুক্ত থাকতে আমার ভালো লাগে। আমি সুযোগ পেলেই চলে যাই, আমি কোনো যে আমাকে যেতেই হবে না গেলে চলবে না সেরকম না, আমি সুযোগ পেলেই আমি চলে যাই। আমার সংসার টংসার সামলে তারপরে আমি এসবগুলো যাই। আর আমাদের পাড়ার যা পুজো, সেটা আমি যদি পুজোর সময় সুস্থ থাকি, কেননা আমার পুজো খুব একটা ভালো যায় না আজ গত 2 বছর ধরে, আর এই বছরও তো দেখছো মেয়ের পায়ের অবস্থা খারাপ। যদি পুজোটা ভালো যায় আমি চেষ্টা করব প্রত্যেক দিনের ভিডিও করার আর তোমাদেরকে দেখানো যে আমাদের পাড়ার পুজো কেমন করে হয়। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবার একটা নতুন সকাল নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসছি। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করো। গুড নাইট।